আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি দেখি, একে অপরের সাথে কথা বলতে হবে, সংলাপ করতে হবে, আলোচনা করতে হবে। এত বছর যেটা বাংলাদেশে ছিল না সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং একে অপরের সাথে সহনশীল হওয়া, অপরের আপনার মতামতকে সম্মান জানানো, ভিন্নমত পোষণ করেও এই নতুন রাজনীতির প্রেক্ষাপটে আমরা সকলের সাথে এই সংলাপে আছি এবং সকলে মতামত দিচ্ছে এবং আজকেও আমাদের সংলাপ হয়েছে। এই সংলাপে যা আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন বক্তব্য রাখবেন আমাদের আন্দোলিত পার্থ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সামনে আসো, তুমি আসো, আসো, ঠেলেই তো আসতে হবে, কি করবো। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং বিশেষ করে বিএনপিকে ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ নেয়ার জন্য। সকল পার্টিকে বা সকল রাজনৈতিক দলকে ডেকে আমরা যে আলাপটা করলাম, আমরা সবাই উপলব্ধি করি যে বাংলাদেশে গত 16-17 বছর বাংলাদেশে যে কোনো নির্বাচন হয়নি। 2014 সাল থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এই প্র্যাকটিসটার কারণে 2014 থেকে যে আওয়ামী স্বৈরশাসক ছিল ওনারা যে পিক অ্যান্ড চুজ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেটা শুধুমাত্র এমপি হিসেবে না, উপজেলা থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করে সব জায়গায় গিয়েছে। তো সেই প্র্যাকটিসটাই যাতে না থাকে, এখনও যে মানুষের একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে, তাদের যত সমস্যা আছে তার সমাধান হবে, সেটা আমরা উপলব্ধি করি এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। এবং আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না। আমরা সবসময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম, আমরা আগামীতেও থাকবো এবং আমরা 7ই আগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আমরাও সংস্কারের পক্ষে। তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনও বলেছি যে আমাদের সাথে একটা চার্টার হতে পারে, সনদ হতে পারে, একটা সাইন হতে পারে। বড় বড় সংস্কার এই বড় রাজনৈতিক দলগুলি আপাতত দিয়ে দিয়েছে। যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।